রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। পোলাও তো অনেকভাবে অনেক রকম খেয়েছি। আজকের পোলাওটা একটু আলাদা। আজকে আমি বানিয়েছি ছানার পোলাও। এটা দুইভাবে করা যায়, একভাবে আজকে আমি দেখিয়েছি। এটাতে কোনো ময়দা মিক্সড করিনি, ডাইরেক্ট ছানা দিয়ে এটা আমি আজকে করেছি। অসাধারণ টেস্টি এই পোলাওটি। সম্পূর্ণ দেখুন, স্টেপ বাই স্টেপ দেখুন, স্কিপ না করে। প্লিজ বন্ধুরা একবার ট্রাই করে দেখবেন, অসাধারণ টেস্টি। এটা ভোগেও করা যায়, ঠাকুরের ভোগও দেওয়া যায়। আপনারা চাইলে বাড়িতে করে ঠাকুরকে নিবেদন করতে পারেন, কোনো গেস্ট আসলেও করে দিতে পারেন। অসাধারণ টেস্টি এই পোলাওটি। আজকে আমি ছানা নিয়েছি পোলাওয়ের জন্য, হাফ কেজি ছানা নিয়েছি। ছানাটি প্রথমে আমি সাদা কাপড়ে দিয়ে জলটা বেশ ঝরিয়ে নেব। অনেকটাই জল আছে, এটা আমার বাড়ির তৈরি ছানা না, এটা কেনা ছানা আমার। দেখতেই পাচ্ছেন কতটা জল বেরোচ্ছে, মানে প্রচণ্ড পরিমাণে জল আছে। হাত দিয়ে চেপে চেপে আমি সব জলগুলো বের করে নিব। খুব ভালোভাবে বের করতে হবে যেন এক ফোঁটাও জল না থাকে, একবার শুকনো যেন হয়ে যায় ছানাটি। দেখতে পাচ্ছেন আমার জলটা বেশ ভালোভাবে ঝরানো হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি আমি ঘি। এখন দিচ্ছি 25 গ্রাম মতো ঘি। আমার এখানে টোটাল ঘি লাগবে 100 গ্রাম আজকে রান্নায়। প্রথমে ঘিটি আমার গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কালারের জন্য হালকা একটু হলুদ দিচ্ছি, 1 চুটকি। কালারটা মিক্স করা হয়ে গেছে ঘিয়ের সাথে। ঘিটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে আমার। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিচ্ছি। তারপরে দিচ্ছি কাজু আর কিশমিশ। এবার বেশ ভালোভাবে আমি ভেজে নিচ্ছি কাজু কিশমিশটা ফোড়নের সাথে। ভাজা হয়ে গেছে আমার, এবার তুলে নিচ্ছি। কিশমিশগুলো বেশ ভালোভাবে ফুলে গেছে। এবার আরও কিছু আমি ঘি অ্যাড করে দিচ্ছি। বেশ ভালোভাবে মিক্সড করে নিচ্ছি গরম ঘিয়ের সাথে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। গ্যাসটা বন্ধ করে দিয়ে অল্প করে আমি প্রথমে ছানা দিচ্ছি, তারপর আবার কিছু ঘি অ্যাড করে দিচ্ছি। এবার সম্পূর্ণ ঘিটাই আমি দিয়ে দিচ্ছি। মোট 100 গ্রাম ঘি আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি একটা নেট নিয়েছি, নেট দিয়ে আমি ছানাটা বেশ ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে নিচ্ছি, যেন দলা না থাকে ছানায়। একটু চেপে চেপে করতে হবে, তাহলে বেশ ভালোভাবে পড়বে ফুটো দিয়ে নেটের, আটকে যাবে না। খুব একটা সময় লাগে না। আমার সব ছানাগুলো দেওয়া হয়ে গেছে ঘিয়ে। এবার খুব হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। এখনও আমি গ্যাসটা অন করিনি। প্রথমে বেশ ঘিয়ের সাথে মিক্স করে নেব খুব হালকাভাবে। এবার গ্যাসটা আমি অন করে দিয়েছি। খুব হাই ফ্লেমে করা যাবে না, একদম সিমে করতে হবে এটা। এবার আমি ছানাটি খুব হালকাভাবে ভেজে নেব, হালকাভাবে নেড়ে নেড়ে, আর হালকা আঁচে এটা ভাজতে হবে বেশ কিছু সময় ধরে। দেখতেই পাচ্ছেন আমি খুব হালকাভাবে ভেজে নিচ্ছি। আমার ভাজাটা হয়ে গেছে। মানে ঘি খুব একটা, মানে প্রথমে মনে হয় কি ঘি লাগছে, তবে ঘি কিন্তু অনেকটাই ছেড়ে দেয়। দেখতেই পাচ্ছেন আমার ঘিগুলো কত ছেড়ে দিয়েছে। আপনারা চাইলে ঢেলে নিতে পারেন বা ব্যবহারও করে নিতে পারেন। আমি ঢালিনি, আমি ঘিটি ঢালিনি। আমি ছানাটা বেশ ভালোভাবে ঘিটা দিয়ে ভেজে নিয়েছি। আমার ছানাটা মোটামুটি বেশ কিছু ভাজা হয়ে গেছে, জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি 100 গ্রাম চিনি। 500 গ্রাম ছানায় আমি দিচ্ছি 100 গ্রাম চিনি। যেহেতু ছানায় জল ছিল, জলটা অনেকটাই ঝরে গেছে, ছানার পরিমাণটা কমে গেছে। এবার দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ ভাজা, আর দিয়ে দিচ্ছি গরম মশলাটা। বেশ ভালোভাবে এবার ছানার সাথে মিক্সড করে নিচ্ছি, আর চিনিটাও বেশ ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আমি। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 5 মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিচ্ছি, যেন চিনিটা বেশ ভালোভাবে মিক্সড হয়ে যায় ছানার সাথে। আমার ছানার সাথে মিক্সড হয়ে গেছে, আমি নাড়াচাড়া করে নিচ্ছি। বারবার ঢাকা দিয়ে দিয়ে চিনিটা গলিয়ে নিতে হবে, একবারে গলবে না, একটু সময় লাগবে। দেখতেই পাচ্ছেন আমি ঢাকা দিয়ে হালকাভাবে আবার নাড়াচাড়া করে নিচ্ছি, মাঝে মাঝে ঢাকাটা তুলে নিয়ে। আমার মোটামুটি চিনিটা গলে গেছে, দেখতেই পাচ্ছেন। আর আমার জলও নেই, বেশ ভালোভাবে পোলাওটি আমার তৈরি হয়ে গেছে। এবার আমি একটি প্লেটে আমি তুলে নিচ্ছি, এক এক করে সবটা পোলাও তুলে নিচ্ছি। খুব টেস্টি হয় এই পোলাওটি। আপনারা চাইলে আরও অনেক
বাদাম অ্যাড করতে পারেন। আমি এখানে শুধু কাজু আর কিশমিশই অ্যাড করেছি। আজকে রান্নাটি ভালো লাগলে বন্ধুরা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে। আজকের মতো টাটা।